বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমি বিভিন্ন স্পেন্সারে ঘুরছি কলকাতায় ফর আ সিম্পল থিং। এদের একটা বেকারি হয়, সেখান থেকে ডানিশ ব্রেড বলে একটা জিনিস পাওয়া যায়, পাচ্ছি না। আজকে আবার এসেছি স্পেন্সার চিনার পার্কে। এই হচ্ছে স্পেন্সার্সের ব্রেড সিলেকশন। এবার দেখা যাক যে জিনিসটা পাই কিনা। এগুলো লাচ্ছা বান এরকম টাইপেরই দেখতে হয়, এরকম জিলিপি টাইপের প্যাচান। এই যে দেখছো, এটা হচ্ছে মডার্নের ড্যানিশ বান, এরকমই ড্যানিশ ব্রেড স্পেন্সারেরও হয়। আর বুঝতেই পেরেছো, যখন চিনার পার্কে এসেছি এখানে কোথাও না কোথাও দুটোখানি ঘুরবোজ করবো এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর করবো নাই বা কেন, চিনার পার্ক যখন এতটা উন্নত হয়েছে এবং এখানে এত অপশানস, সেগুলোকে তো এক্সপ্লোর করাটা দায়িত্ব এবং সেটা তোমাদেরকে দেখানোটাও দায়িত্ব। যারা এর আশেপাশে থাকো বা যারা নিয়মিত চিনার পার্কে যাতায়াত করো, তারা আমার ফিডব্যাক পেয়ে এখানে বসে খাবে কি না খাবে সেটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের আজকের গন্তব্য কেমন লাগলো ইন্টেরিয়ার বলাই বাহুল্য। এটা একটা প্রিমিয়াম ফাইন ডাইনিং এস্টাবলিশমেন্ট। বসে এখন জমিয়ে ঘুরিবোজ করবো। আর তোমাদেরকে তো দেখানোই হলো না স্পেন্সার থেকে কী কিনলাম বা না কিনলাম। চলো চট করে ওটা দেখিয়ে নিই। আর আমি যতই প্রশংসা করি না কেন যে চিনার পার্কটা খুব ডেভেলপ করেছে, রাস্তাঘাটের যে অবস্থা চিনার পার্কে যেতে আসতে, সেটা কিন্তু অত্যন্ত নিম্নমানের। মানে অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে, রাস্তাঘাট ভাঙা চোরা কদর্য অবস্থা। জানি না আমার ভিডিও কজন দেখেন বা না দেখেন, যদি সম্মত হন কমেন্টে জানাবেন, যদি ডিসএগ্রি করেন সেটাও কমেন্টে জানাবেন। তবে যদি প্রশাসন থেকে কেউ দেখে থাকে তো মানে আশা করবো যে এই জায়গাটা যতটা উন্নত হয়েছে রাস্তাঘাট ততটা ভালো হবে, কেননা মানে এখানে যাতায়াত করা তো খুব মুশকিল। না, আজকেও ড্যানিশ ব্রেড দেখা দিল না, তো এগুলো কিনলাম। এই ট্রিট কুনাফা বাউলি, এটা 1/1 ফ্রি, মানে 1+1 ফ্রি। আর এটা একটা ভ্যানিলা মাফিন। আমি অর্ডার তো এখনও প্লেস করিনি, তবে যা বুঝতে পারছি বেশ কিছুক্ষণ বসতে হবে। তোমরা জানো যে আমি মুঘলাই এস্টাবলিশমেন্টে গেলে পরে প্রথমে বিরিয়ানি ট্রাই করার পক্ষে, কারণ ফ্রেশ প্যালেটে বিরিয়ানির স্বাদ সব থেকে ভালো পাওয়া যায়। তো এনাদের বিরিয়ানি আসে পার্ক স্ট্রিট থেকে, মানে আমার বাড়ির কাছে রিভার স্ট্রিটে। এবারে বলছে এখনও আসতে মিনিমাম আধ ঘন্টা লাগবে, ওয়েট করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। যখন এখানে এসেছি প্রথমে তো বিরিয়ানি দিয়ে খাতা খুলবো, তারপর অন্য আইটেমস খাবো। বাই দ্য ওয়ে দ্য প্রাইসেস আর এক্সরবিটেন্টলি হাই, ঠিক আছে। করিমস উইথ ডাবল ই বাই দ্য ওয়ে একটা, আর একটা করিমস হয় IM দিয়ে, সেটা হচ্ছে কিনা জামা মসজিদ পুরানি দিল্লি সেখানকার। আর এটা হচ্ছে করিমস উইথ ডাবল ই, এটা কিন্তু হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাইতে। ওটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না। তো আমার ভিডিওস যারা নিয়মিত ফলো করো তারা জানবে যে এই করিমসের বিরিয়ানির আমি খুব বড় ফ্যান। আমি গালাবাতের বিরিয়ানির খুব বড় ফ্যান, যেটা কিনা আমি গ্লোবসিনে খেয়েছি সেক্টর 5-এ। আমি আউট 1590 যে ওদের যে রান বিরিয়ানি হয়, ওটা খুব বড় ফ্যান। তো এরকম কিছু কিছু এস্টাবলিশমেন্ট আছে যাদের বিরিয়ানি আমার খুব পছন্দ, এবং এই সমস্তগুলোই আর কি তোমার মানে এই টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু নয়। এবার দেখো প্রত্যেকে আলাদা আলাদা প্রেফারেন্স থাকে। অনেকের জন্য আলু বা ডিম, বিশেষ করে আলুটা একদম মানে কি বলবো, মানে সেটাকে মিস করা যাবে না বিরিয়ানির মধ্যে। আমার জন্য কিন্তু বিরিয়ানি খাওয়ার সবথেকে প্রধান ক্রাইটেরিয়া হলো বিরিয়ানির রাইসটা, তারপরে হচ্ছে বিরিয়ানিতে মাংসের পিসটা, মানে মাটনের পিসটা, তারপরে বাকি জিনিস। অনেকের কাছে হয়তো মাটনের পিসটা বেশি প্রাধান্য পেতে পারে। তো তোমরা কমেন্টে লেখো যে তোমাদের জন্য বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি কোন জিনিসটা ইম্পর্টেন্ট। আমার জন্য কিন্তু রাইসের ফ্লেভার ফলোড বাই দ্য মাটন, দ্য কোয়ালিটি অফ দ্য মাটন, দ্য পিস অফ দ্য মাটন। যাই হোক, এখন তো খানিক্ষণ অপেক্ষা করতেই হবে, তারপর খাওয়া দাওয়া এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবারও বলছি, দাম কিন্তু বড্ড চড়া। তো তোমরা এখানে এলে পরে মানে টাকা পয়সা বাঁচিয়ে আসবে, নইলে শেয়ার করে খাবে ফর হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স। মা বাবার সঙ্গে আসতে পারো। হ্যাঁ, তো হ্যাঁ আসবে। খাবার দাবার কিন্তু ভালো বানায়, দাম বেশি নয়, খাবার দাবার ভালো দেয়। অ্যান্ড টু গিভ ইউ গাইজ এন আইডিয়া যে এই রেস্টুরেন্টটার মধ্যে দাম মানে কতটা বেশি, তোমাদের কাছে জিনিস দেখাচ্ছি, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। জাস্ট হ্যাভ আ লুক এট দিস। সাবস দাম বিরিয়ানির দাম হচ্ছে 480। আরসালানে মাটন দাম বিরিয়ানির দাম, যেটা চিনার পার্কে রয়েছে, সেটার দাম 450 টাকার কম, 440-444 টাকা। এখানে সাবস দাম বিরিয়ানি 480। জাস্ট টু গিভ ইউ গাইজ আ পার্সপেক্টিভ। বাকি বিরিয়ানির দাম তো দেখতেই পাচ্ছ। তোমরা কমেন্টে এখন লিখতে পারো যে আমি কোন বিরিয়ানিটা অর্ডার করেছি। আর তারপর শুধু বিরিয়ানি খেয়ে বেরিয়ে গেলে তো হবে না, আরও একটা দুটো সাইড ডিশ তো যে কোনো জায়গাতে গেলে অর্ডার করি। তো এখানে দুটো অর্ডার করতে পারবো না, পকেট একদম খালি হয়ে যাবে। আর আমি যা রিটার্ন পাই মানে আর বলবার নয়। যাই হোক, দুঃখের কথা আর কি বলবো। তারপরে একটা আইটেম তো অর্ডার করবোই। তোমার মানে দেখতে থাকো আর কি। আর হ্যাঁ, যদি ভালো লাগে এফার্ট, তাহলে পরে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে দেখো। দেখি তো গেস করতে পারো কিনা এটা কি বিরিয়ানি। এটা হচ্ছে করিমসের নল্লি বিরিয়ানি। এর ভেতর 2 পিস নল্লি আমরা পাবো, ওপরে অনেক রকম বেরেস্তা দেওয়া এবং কাজু বাদামও দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ রাইসের কালার, ভেতরটা কীরকম হবে আমি জানি না।
এগুলো হচ্ছে প্যান ফ্রাইড বিরিয়ানি। আনুমানিক অর্ধেকটার মতো বিরিয়ানি নিয়েছি। তোমাদেরকে মাটনের পিস একটা দেখিয়ে দিচ্ছি, অন্য পিসও সেম হবে। ইট হ্যাজ কাম উইথ আ কমপ্লিমেন্টারি পোর্শন অফ স্যালাড। এখানে রায়তা, যেরকম বললাম এরকম ভাঙা কাজু, ভাজা কাজু অনেকখানি দিয়েছে। আর হ্যাঁ, দিস ইজ হাউ দ্য বিরিয়ানি লুকস। একদম ভাইব্রেন্ট পাঞ্চি কালার, গনগনে গরম। এই হচ্ছে রাইসের কোয়ালিটি। আর এই হচ্ছে নল্লি পিস মাটনের। পিসটা কিন্তু যথেষ্ট ভারী আছে, সে অনেকখানি ওজন জানি হাড় থেকেও হয়, তবে 150 গ্রামের কম কিন্তু ওজন নয় মাটনটার। আর এই বিরিয়ানিতে কিন্তু স্যাডলি কোনো আলু নেই, কোনো ডিম নেই। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। আর বিরিয়ানি যখন খাচ্ছি হাত দিয়েই তো খেতে হবে নাকি। দ্য রাইস ইজ কুকড ওয়েল, তবে আরেকটুখানি সেদ্ধ হলে খুশি হতাম। নুনটা অলমোস্ট ঠিকঠাক, আমার একটু কম লাগছে, বাট মানে আই এম নিট পিকিং অ্যাট দ্য মোমেন্ট। খুব ভালো ফ্লেভারফুল বিরিয়ানি, ওয়ার্দি অফ দ্য প্রাইসটা এখন নট, সেটা তো যত খাবো তত বুঝবো, বাট এখনও পর্যন্ত বেশ ভালো অনুভূতি। আবারও বলছি যে একটা ভালো বিরিয়ানির পরিচয় কিন্তু তার মশলা থেকে হয়, ওই কেওড়া জল, মিঠা অত গোলাপ জলে হয় না। সেগুলো এসেন্সিয়াল, কিন্তু সেগুলো কিন্তু বিরিয়ানি আইডেন্টিটি হতে পারে না। ওগুলো দিয়ে যারা বিরিয়ানি বানাতে চায়, মানে ওগুলোর থ্রু দিয়ে যারা বিরিয়ানি বলে নিজেদের আইটেমটাকে এস্টাবলিশ করতে চায়, তারা ফ্রড করছে। বিরিয়ানির এসেন্স বিরিয়ানি মশলায়, এবং এখানে বিরিয়ানি মশলার কিন্তু প্রভাব বেশ ভালো মাত্রায় আছে। গোটা গোটা কিছু ছোটো এলাচও আছে, আমি সাইড করছি অ্যাজ অ্যান্ড ওয়েন দে আর কামিং, মুখে না পড়লেই হলো। আর আমি যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চালগুলো মানে ভাঙা চাল, অল্প টকটক ব্যাপার আছে, অল্প অল্প টমেটো কুচি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, মানে নুনটা আমার অল্প কম লাগছে। বিরিয়ানিটা মোটামুটি অয়েলি আছে, বুঝতেই পারছো, প্যান ফ্রাইড। আর খুব যে একটা ঝাল তা নয়, তবে কলকাতা বিরিয়ানি থেকে স্বাদে কিন্তু অনেকখানি আলাদা, যেটা কিনা আমার জন্য ডিল ব্রেকার নয়, কিন্তু তোমরা ব্যাপারটা বুঝে নেবে। এরকম হচ্ছে হাতের অবস্থা। আর এবার তোমাদেরকে মাটনটা দেখাই। বাহ, মাটন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ, দেখি, ও এ ক্লাস কোয়ালিটি। মাটনের মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যেভাবে কুক হয়েছে কোনো কথা হবে না। তো যেভাবে মাটনটা কুক হয়েছে আর মাটনের কোয়ালিটি, এর জন্য কিন্তু এক্সট্রা কিছু মার্কস আমি দেবো, মানে ইট গোজ উইদাউট সেইং। কারিমস আগে আমি বহুবার পার্ক স্ট্রিটে খেয়েছি, এটা ডিফারেন্ট স্ট্রিটে আছে। আমি সেক্টর 5-এও একবার খেয়েছি। এদের চিকেন টিক্কা বিরিয়ানি খুব ভালো হয়। ফিশ টিক্কা বিরিয়ানি আগে হতো, এখন আর হয় না, ভেটকি মাছ দিয়ে করতো। এদের কিমা বিরিয়ানি আমি খেয়েছি, আমার পছন্দ হয়নি। এদের নর্মাল বিরিয়ানিটা আমি খেয়েছি, আজকে এই বিরিয়ানিটা প্রথমবার খাচ্ছি। আমি বলবো স্বাদের দিক থেকে সবথেকে আমার খারাপ লেগেছিলো কিমা বিরিয়ানি। এটাকে আমি খারাপ বলবো না, তবে সেখানেই রাখবো। এদের চিকেন টিক্কা বিরিয়ানি বলো বা যেটা নর্মাল মাটন বিরিয়ানি বলো, সেটার টেস্ট মানে রাইসের টেস্ট কিন্তু এটার থেকে আমার বেটার লেগেছে। মাটন দিয়ে খেলাম, ডেফিনেটলি বেটার লাগলো। রায়তা, স্যালাড পরে হাত লাগাবো। তোমাদেরকে মাটনটা একবার ভালো করে দেখে নাও, তোমরা নিজেরাও বলতে পারো যে তোমাদের দেখে কীরকম লাগছে। দ্য ফ্যাক্ট দ্যাট আই এম টেস্টিং ইট, ফিলিং ভেরি ফর্চুনেট। আর মাটনের কোয়ালিটি কিন্তু খুব ভালো, প্রবাবলি 3rd বা 4th টাইম বললাম। এরপরে কিন্তু অন্য আইটেম অর্ডার করবো। আর বিরিয়ানিটার ওভারঅল রেটিং, আমি মাটনের পিস সব কিছু ধরে নিয়ে বলছি 8.5 দিতাম, বাট গিভেন দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, লাস্টে তো বিল লিখিয়ে দেবো, এটাকে আমি 8 দেবো 10-এ। 8-এর বেশি দিতে পারছি না, বিকজ দ্য প্রাইস ইজ প্রিটি হেফটি। কারিমসের মেন কোর্স থেকে এটা একটা সিগনেচার ডিশ, এটা হচ্ছে করাচি মাটন। ফুল প্লেট নিয়েছি, 4 পিস রয়েছে। জাস্ট লুক হাউ ডিলিশিয়াস দিস লুকস ডেকাডেন্ট, দিস লুকস লাইক $1 million। যেরকম সুন্দর ডেকোরেশন সেরকম সুন্দর দেখতে। এটা আমি আগে পার্ক স্ট্রিটে খেয়েছি, খুব ভালো বানায়। এটা খাবো হচ্ছে বাটার নান দিয়ে। আমি বাইরে এত খাওয়া দাওয়া করি, কিন্তু লাস্ট কোন ডিশটা দেখে এতটা মানে কি বলবো, মানে এক্সাইটেড হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। তুমি নিজেরা একবার মাটনটাকে দেখো, চক্ষু সার্থক করো। জাস্ট লুক অ্যাট ইট ম্যান, জাস্ট লুক অ্যাট ইট। গ্রেভির রংটা বলেছিল ব্রাউনিশ, বাট দিস লুকস টু মি আর লিটল বিট রেডিশ। 4 পিস মাটন। লেটস স্টার্ট অফ উইথ দিস ওয়ান। এরকম করে এগুলোকে বোধহয় জুলিয়ান কাট বলে।
লঙ্কা দিয়েছে, তো লঙ্কা যখন দিয়েছে সুজয় তো নেবেই, আদাও রয়েছে জুলিয়ান করে কাটা। নানটাকেও হাফ করে দিতে বললাম। প্রথমে নানটা এমনি খেয়ে তোমাদেরকে বলি কীরকম, বাটার নান। এখানে দেখলাম মোটামুটি ফ্ল্যাট ব্রেডসের দামগুলো একটু আয়ত্তের মধ্যে, বাকি মুঘল এস্টাবলিশমেন্টগুলোর সঙ্গে তুলনা করেই বলছি, বাকি জিনিসের দাম তো মানে মাত্রা ছাড়া। সফট আছে, ফ্লাফি আছে, খুব একটা মিষ্টি আছে, এমনি এমনি খেতে পারবে। এমনি এমনি খেতে যাবেই বা কেন, জাস্ট বলছি নানটা কিন্তু ভালো বানিয়েছে। যথেষ্ট সফট। এবারে তোমাদেরকে বলি যে মাটনটা কীরকম তৈরি হয়েছে। একটু লঙ্কা আর একটু গ্রেভি দিয়ে ব্যাপারটাকে জাস্ট ওড়াতে হবে। বস, মাটনটা কিনে কোনো কথা হবে না, জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে সল্টি, ট্যাঙ্গি, নট সুইট, স্পাইসি, এই তিনটে ফ্লেভারই টের পেলাম। তবে ইনস্ট্যান্টলি টের পেলাম হচ্ছে সল্টি আর ট্যাঙ্গি। দিস ইজ ভেরি টেস্টি। আর টকটা টমেটো থেকে তো আসছে, জানি না তেঁতুল দিয়েছে কিনা, বাট অ্যাজ আ প্রিপারেশন ইটস ভেরি ভেরি গুড। মাটনটা আজকে ম্যান অফ দ্য ম্যাচ, মানে কোনো ডাউট নেই আমার। জাস্ট এমনি করে নানগুলোকে ছিঁড়বে, আর মাটনের গ্রেভি দেখে বুঝতেই পারছো যে খুব একটাও গ্রেভি নেই, আছে। এরমভাবে গ্রেভিতে নেবে, নিয়ে পুরো ব্যাপারটাকে জাস্ট, ও বস, দিস ইজ ফুড হেভেন। মাটন করাচ্ছি, যদি এখানে এসে না খাও কী করছো। ইনফ্যাক্ট এদের বিরিয়ানিও খুব ভালো। আমি যেটা আজকে অর্ডার করছি নেল্লি বিরিয়ানি, এটা আমার অন্য বিরিয়ানি যেগুলো কারিমসে পাওয়া যায় সেগুলোর তুলনায় কিছুটা ডাউন মনে হয়েছে। তার মানে কিন্তু খারাপ একদম না। তবে এদের চিকেন টিক্কা দম বিরিয়ানি খেয়েও, নর্মাল মাটন দম বিরিয়ানি খেয়েও, ইউ গাইজ আর নট গোইং টু রিগ্রেট, আমি সই করে দিতে পারি। আউটসাইডটা আমি বেশি খেয়েছি, ওটা প্রথম কলকাতায় আউটলেট, ওদের বাড়ির খুব কাছে, ওটা তো ভালোই। এটারও মানে হাফ ভাব মন্দ না, সেক্টর 5-এরটাও ভালো। দিস ইজ আ ভেরি হাই ক্লাস প্রপার্টি, হাই ক্লাস এস্টাবলিশমেন্ট। মাটনের পিসটা দেখো, বডি পিস দিয়েছে, বাট ইয়া দ্য পিস ইজ সফট, দ্য কোয়ালিটি ইজ অলসো A1. ও সফট মাটন, সফট মাটন বস। এরকম মাটন খাওয়ার জন্য কলেজ স্ট্রিট থেকে চীনা প্রাপ্তি, কলেজ স্ট্রিট থেকে ক্যালিফোর্নিয়া যাওয়া যায়। সো গুড। তোমাদেরকে আরেকটা মাটনের পিস দেখিয়ে দিচ্ছি, বাকিটা এখন অতটা খেতে পারবো না, তো প্যাক করে নেবো। দুটো পিস দেখালে পরে মোটামুটি আন্দাজ পাবে যে মানে কীরকম বাবা। এটা আবার সলিড পিস দিয়েছে। ওহ, কি নরম মুড়ি বস, লুক এট দ্য কোয়ালিটি। এটা কিনে আমি কী বলবো, এই ডিশটা কিনে আমি কী বলবো, 10-এ 14। এই মাটনের ডিশটাও যথেষ্ট এক্সপেন্সিভ, কিন্তু আমি মানে মাইন্ড করছি না, ওয়েন দ্য ফুড ইজ দিস গুড। আর কিছু দেখাবো না এখানে, আর কিছু অর্ডার করছি না, তার কারণ যখন বিলটা দেখাবো আসে টোটাল দেখলে বুঝতে পারবে। একটুখানি পলিশ অফ করে নিই, বিলটা পেমেন্ট করি, তোমাদেরকে দেখাই, তারপর আউটরো। এই দেখো আইটেমের দাম। মাটন নানলি বিরিয়ানি 890, ম্যাসিভলি এক্সপেন্সিভ। মাটন করাচি 4 পিসেস 660, ওয়ার্থ এভরি সিঙ্গেল পয়সা। বাটার নানটা 100। আমি যেটা বললাম যে তুলনামূলক এটারই দাম কম বাকি রেস্টুরেন্টের তুলনায়, বা একই রকম দাম, টোটাল হচ্ছে এত। তোমরা যদি কারিমস উইথ ডাবল ই ট্রাই করতে চাও, তোমাদেরকে আমি বলবো ওদের যেটা ফার্স্ট আউটলেট পার্ক স্ট্রিট, সেটাকে দিয়ে শুরু করো, তাহলে তোমরা একটা ভালো রিফ্লেকশন পাবে অ্যাবাউট দ্য এস্টাবলিশমেন্ট। এটাও মন্দ না, সেক্টর 5ও মন্দ না। তো আগে করে তো যা বলবার সব তোমাদেরকে বলেছি খেতে খেতে। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস রয়েছে চ্যানেলটি পাশে থেকো। আর যে এদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্ট নিশ্চয়ই করবে।